হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রম ভিডিও দেখাবো। এটা হচ্ছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠ টিনের ঘরের হাট। লৌহজনের কাঠপট্টিতে এবং ঘোড়দরে এরকম অসংখ্য ঘর আছে, যেখানে কাঠ টিনের তৈরি ঘর বিক্রি করা হয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এখানে এটাই সম্ভব। আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য কিন্তু এই কাঠ টিনের ঘর। অনেকে কিন্তু বিল্ডিং রেখে এই কাঠ টিনের ঘর বাড়ি তৈরি করে। আর এই ঘরগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইন হয়ে থাকে। আজকে আমিও চলে গিয়েছিলাম ঘর কেনার জন্য এবং ঘর দেখার জন্য। এখানে দেখতে পেলাম বেশিরভাগ ঘরই কিন্তু ১.৫ তলা, সোয়া তলা এবং টপ বারান্দাওয়ালা ২ তলা। ঘরগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার। রঙিন টিন দেওয়ায় দূর থেকে ফুটে ওঠে ঘরগুলো। এই ঘরগুলো কিন্তু অর্ডারে বানানো হয়, আবার তারা রেডিমেড এভাবে বানিয়ে বানিয়ে সাজিয়ে রাখে। আপনারা কিন্তু এখান থেকে চাইলেই কিন্তু কিনে নিয়ে আপনাদের বাসায় নিয়ে বসাতে পারবেন। এই মুহূর্তে একটা ২ তলা ঘরের সামনে আছি। এর নিচতলা এবং উপরের তলায় কিন্তু থাকা যাবে। ঘরটিতে রয়েছে ২টা রুম, বারান্দায় ২টা রুম করতে পারবেন। আর উপরেও আছে ২টা রুম। ঘরটি দেখতে কিন্তু খুবই সুন্দর। রয়েছে সুন্দর কাঠের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু ২ তলার উপরে ওঠা যায়। তো আপনাদেরকে ২ তলা দেখানোর চেষ্টা করি। তো চলুন, এই হলো কাঠের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আপনাদেরকে উপরে উঠতে হবে। আর এই যে উপরে ওঠার পরে এরকম পাটাতন, নিচে হচ্ছে করে পাটাতন দিয়েছে উপরে নিচে। আর এটা হচ্ছে টপ বারান্দা। এটা হচ্ছে ঘরের রুম আর এটা হচ্ছে টপ বারান্দা। তো এই বারান্দা কিন্তু খুবই সুন্দর। দূর থেকে দেখা যায় ঝুলন্ত বারান্দা। এই বারান্দা কিন্তু ৪ ফুটের। এই পাশে কিন্তু অসংখ্য ঘর রয়েছে। এইভাবে কিন্তু ঘর বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে রাখে। আর যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যায়। হাটগুলোতে কিন্তু বিভিন্ন দামের ঘর রয়েছে। ২ লাখ টাকা থেকে শুরু করে এখানে কিন্তু ১৫, ২০, ৩০ লাখ টাকা পর্যন্ত ঘর রয়েছে, যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। বিল্ডিংকেও হার মানাবে। ঘরগুলো কিন্তু তাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা তৈরি করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন ঘর তৈরি করা হচ্ছে। আর এই ঘরগুলো কিন্তু তৈরি করেই বিক্রি করা হয়। এই ঘরগুলো কিন্তু রেখে দেওয়া হয় না। তো এটা একটা বিশাল ২ তলা ঘর। এর উপরেও টপ বারান্দা রয়েছে। যদিও সময় স্বল্পতার কারণে এর উপরে যাওয়া হয়নি। উপরে গেলে হয়তো আরো সুন্দর হবে। সব ঘরের দৃশ্যগুলো দেখাতে পারতাম। এই ঘরটার কাজ এখনো চলমান। সিঁড়ি নেই, যার কারণে উপরে যায়নি। এই যে এপাশে আরেকটা ঘর রয়েছে, এটাও কিন্তু ১.৫ তলা বারান্দাওয়ালা। এরকম কিন্তু অনেক অনেক ঘর পেয়ে যাবেন লৌহজনের কাঠপট্টি সহ থেকে শুরু করে ঘোড়দর বাজারে। এই যে এ হলো ঘর, এই ভিতরের অবস্থা। ঘরের সিলিংয়ে কিন্তু কাঠ দিয়ে দিয়েছে রোদের তাপ যাতে না লাগে। এই যে উপরে নিচে এই ঘরটা কিন্তু ৮ লক্ষ টাকা দাম চেয়েছে ওনারা। তো অবশ্য বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। এ হলো ঘরপট্টির মেইন অফিস। আজকে আমরা অনেকে গিয়েছিলাম, দোলা ভাইয়েরা, আব্বা সহ অনেকেই গিয়েছিলাম ঘর দেখার জন্য। এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটাও একটা ২ তলা ঘর, বারান্দাওয়ালা। তো ঘরগুলো পছন্দ হলেও যাচাই বাছাই করে কিন্তু কিনতে হয়। এখানে কিন্তু কাঠের ঝামেলা থাকে। অনেক সময় আপনাদেরকে লোহা কাঠ বলে অন্য কাঠ দেওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য কিন্তু ভালো করে দেখে শুনে কিনবেন। অনলাইনে দেখে কিন্তু ঘর কিনবেন না। আর অনলাইন থেকে ঘর অর্ডার করে বাড়িতে নিয়ে বসাবেন না। তাহলে কিন্তু ঠকার সম্ভাবনা থাকে। কারণ তারা অনেক কাঠ দিয়ে দেয় যেগুলো কিন্তু ফাটা থাকে বা দূষি থাকে। এগুলোকে পুটিং করে তারা বসিয়ে দেয়। আর যেগুলো কিন্তু কয়েকদিন পরেই
বাড়িতে নিয়ে বসালে আবার নষ্ট হতে শুরু করে। আর যার জন্য ঘর কিনলে অবশ্যই নিজে গিয়ে দেখে শুনে তারপর বাড়িতে নিয়ে বসাবেন। এখানে কিন্তু লোহা কাঠের পাশাপাশি বিভিন্ন দেশীয় কড়ই কাঠের ঘর পাওয়া যাচ্ছে। কড়ই, মেহগনি এই ঘরগুলো 2 থেকে 2.5 লক্ষ টাকায় ভালোই বড় ঘর পাওয়া যাচ্ছে। কিন্তু যেহেতু দেশীয় কাঠ এগুলো ঘুণে ধরার সম্ভাবনা থাকে, উইপোকায় খাওয়ার সম্ভাবনা থাকে। আর এজন্য মানুষের আকর্ষণ কিন্তু নাইজেরিয়ান লোহা কাঠে। একসময় বার্মায় লোহা কাঠ পাওয়া যেত, কিন্তু বর্তমানে এগুলো বিলুপ্তর পথে, যার কারণে বার্মায় লোহা পাওয়া যায় না। এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঘর। এটা এখনো কাজ চলমান, ভিতরে পাটাতন করা হয়নি, কাজ চলছে। এরকম কিন্তু ঘর অনেক অনেক ঘর বানিয়ে রাখে, যার যেটা প্রয়োজন কিনে নিয়ে যায়, একদিনের ভিতরে আবার বসিয়ে দিয়ে আসে। এই জন্য বলা হয় একদিনের ভিতরে বাড়ি নির্মাণ। আসলে এটাও সম্ভব। সাধারণত মুন্সিগঞ্জের লৌহজন সহ মুন্সিগঞ্জের এলাকাগুলো নদী বৈধৃত। এই কারণে এখানকার বাড়িগুলো দীর্ঘস্থায়ী করার চিন্তা করে না। আর নদী তীরের বাড়িগুলো অস্থায়ী করার কারণেই এই নকশা করা হয়েছে। নদী ভাঙনের কবলে পড়লে যাতে দ্রুত সময়ের ভিতরে ঘরগুলো খুলে আরেক জায়গায় নিয়ে বসাতে পারে, সেই চিন্তা ভাবনা থেকেই এই ডিজাইন এবং নকশা করা হয়েছে। আমাদের মুন্সিগঞ্জের ঘরগুলো কিন্তু আমাদের মুন্সিগঞ্জ সরিয়ে ফরিদপুর, রংপুর, বরিশাল, বাংলাদেশ, সারা বাংলাদেশ সুপরিচিত অর্জন করেছে, সুখ্যাতি অর্জন করেছে। অনেকেই এই ঘর এখান থেকে নিয়ে তাদের বাসা বাড়িতে বসাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা ধুমচে কাজ করছে। এক একটা ঘরের খোলায় 10 থেকে 20 জন করে মিস্ত্রি কাজ করে। আজকে সারাদিন অনেক ঘরের হাট ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনো ঘর পছন্দ হলো না। সর্বশেষ সিদ্ধান্ত নিলাম এখান থেকে ঘর অর্ডার করে বানিয়ে নিতে হবে। না হয় ঘর মন মতো পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আই-23 ঘরগুলো সিঙ্গেল ঘর পাওয়া যাচ্ছে না, হয়তো ডাবল, নয়তো দেড়তলা, এরকম ঘর পাওয়া যায় বেশি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন ঘর বাড়িতে আনার।